নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদেরকে আজকের নতুন ভিডিওতে। আজ আমি যাচ্ছি একটা খুব সুন্দর ও শান্তিপূর্ণ জায়গা, মায়াপুর ইস্কন ধামে। এখন দামোদর মাস চলছে, তাই ভাবলাম গিয়ে দীপদান করে আসি। ভিডিওতে থাকছে আমরা কিভাবে পৌঁছে গেছিলাম মায়াপুরে, মায়াপুর পৌঁছাতে কত টাকা খরচ হয়েছিল, মায়াপুরের কোথায় ছিলাম এবং সেখানের রুম মূল্য কত ছিল, প্রসাদ কোথা থেকে খেয়েছিলাম, প্রসাদের কুপন মূল্য কত ছিল, প্রসাদ ছাড়া আর কি কি খেয়েছিলাম, মন্দির ছাড়ার আশেপাশে কোথায় গেছিলাম, সব জানাবো তোমাদেরকে এই ভিডিও। তাহলে চলো শুরু করা যাক ভিডিও। যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়ুন এবং চলে আসুন কৃষ্ণনগর সিটি জাংশনে। আমরা 6:55 ট্রেনটা ধরেছিলাম। সকাল 9:22 নাগাদ ট্রেনটি আমাদের পৌঁছে দিয়েছিল। এই ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এই দাঁড়ায়। স্টেশন থেকে নেমেই আমরা টোটো পেয়ে গেছি, আর এই টোটো করেই আমরা সোজা পৌঁছে গেছিলাম যেখানে আমাদের রুম বুকিং করা ছিল, নামহট্টতে। আমরা টোটো করে ডাইরেক্ট পৌঁছে গেছিলাম মায়াপুরে। পার হেড আমাদের নিয়েছিল 70 টাকা করে। এভাবে গেলে একটাই সুবিধা যে বারবার করে আমাদের টোটো পাল্টানো, নদী পার হওয়া এগুলো করার প্রয়োজন পড়ে না। তবে আপনারা চাইলে স্টেশনের সামনে থেকেই টোটো নিয়ে আপনারা ফেরিঘাটে পৌঁছে যেতে পারেন, যার মূল্য নেবে 30 টাকা। ফেরিঘাট থেকে নৌকার টিকিট কেটে নেবেন 3 টাকা দিয়ে। সেখান থেকে নদী পার হয়ে সামনেই আপনারা পেয়ে যাবেন আবারও টোটো। সেই টোটো করে আপনারা পৌঁছে যেতে পারবেন মায়াপুরে। আমরা পৌঁছে গেছিলাম নামহট্টে, যেখানে আমাদের একটা রুম ভাড়া নেওয়া ছিল, যেই রুমের মূল্য ছিল 600 টাকা। আমাদের রুমটি ছিল নামহট্ট ভবনের পুরনো বিল্ডিংয়ে। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রসাদের জন্য কুপন কাটতে। তোমরা দেখতে পাচ্ছ প্রসাদের মূল্য এখানে 60 টাকা লেখা রয়েছে এবং তাতে কি কি থাকবে সেগুলো লেখা আছে, এগুলো চেঞ্জ। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন সেখানে একটা বিশেষ অনুষ্ঠান চলছিল, তাই সেদিন প্রসাদের কুপনের মূল্য ছিল 100 টাকা করে। কুপন টুপন কেটে আমরা বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের তখন দরজা খোলা ছিল, কিন্তু ভোগের কিছুক্ষণ আগে আমরা পৌঁছেছিলাম, তাই জন্য তখন ভগবানকে পর্দা দিয়ে ঢাকা ছিল। তাই আমরা মন্দির থেকে বেরিয়ে আশেপাশটা ঘুরলাম, দেখলাম। তো তখন আমরা দেখতে পেলাম যে বলছে যে যদি আপনারা বড় মন্দিরে প্রবেশ করতে চান তবে কুপন কেটে নিন। তো আমরা বড় মন্দিরে ঢোকার জন্য কুপন কেটে নিলাম। পার পার্সন 50 টাকা করে ছিল কুপনের মূল্য। এই হচ্ছে সবচেয়ে বড় মায়াপুরের মন্দির, যেটা অনেক বছর ধরে তৈরি হচ্ছে। এখনো অনেক কাজ বাকি। মন্দিরটা ভগবানকে এখানেই নিয়ে আসা হবে। আস্তে আস্তে সকলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখানে একজন গাইড ছিল যে আর কি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে, প্রচুর কাজ বাকি। আমরা যখন গেছিলাম তখনও কাজ হচ্ছে। भक्तराज प्रहलाद महाराज के, जगत गुरु श्री प्रभुपाद के, मायापुर नवद्वीप धाम। এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইতালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছে গেছিলাম নামহট্ট। তখন প্রসাদ দেওয়ার সময় হয়ে গেছিল, তো আমরা পৌঁছে গেছিলাম প্রসাদ গ্রহণ করতে। এবার তোমাদের বলি প্রসাদে কি কি ছিল। ভাত, শুক্তো, ডাল, বেগুনি, আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি, আর কচু দিয়ে একটা ফ্রাই করে খুব সুন্দর তরকারি বানিয়েছিল। ছিল চাটনি, রসগোল্লা। তোমাদেরকে বলেছিলাম যেদিন আমরা গেছিলাম সেদিন একটা স্পেশাল অনুষ্ঠান ছিল, তাই সেদিন আমাদের 1-2 পদ বেশি দিয়েছিল প্রসাদে। প্রসাদ গ্রহণের পর রেস্ট নিয়ে চলে গেছিলাম আমরা মন্দিরে। মন্দিরে মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই আমরা কোনো মন্দিরের ভিতরের কোনো ছবি নিতে পারিনি। তবে যেই কাজটা করতে গেছিলাম দীপদান করতে, সেটা খুব সুন্দরভাবে করেছিলাম।
এরপর আমরা চলে গেছিলাম মায়াপুরের বিখ্যাত মাসির ভেজ বিরিয়ানি খেতে। মাসির ভেজ বিরিয়ানি সত্যি দারুণ খেতে, তোমরা মায়াপুর এলে অবশ্যই এটা ট্রাই করো। এভাবে একটা দিন কেটে গেল। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম গোশালার উদ্দেশ্যে। গোশালা থেকে বেরিয়ে হালকা কেনাকাটি করে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গেছিলাম। এরপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম কিছু। দাদা ভবনের নিচেই দোকানটাতে অনেক অপশন থাকে ব্রেকফাস্টে, এখান থেকেই আমি ব্রেকফাস্ট করে নিলাম। দেখতে পাচ্ছ, তোমাদের রেট চার্ট দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দর বসার জায়গা আছে, তোমরা চাইলে বসেও খেতে পারো। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ছোলে ভাটুরে আর পাস্তা নিয়েছিলাম। এইভাবে আমাদের মায়াপুরের যাত্রা শেষ হলো। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। কিন্তু ফেরার সময় আমরা ডাইরেক্ট কৃষ্ণনগর যাওয়ার টোটো পাচ্ছিলাম না, তাই আমাদের এই নৌকা করেই নদী পেরিয়ে টোটো করে আমাদের স্টেশনে পৌঁছাতে হয়েছিল। এই ছিল আমার মায়াপুর ভ্রমণের ছোট্ট একটা ভিডিওটি কেমন লাগলো জানিও।